ছোটবেলায় ভ্রমণ সংক্রান্ত কোনো রচনায় কিছু কথা অবশ্যই লিখতাম। অজানাকে জানার, অচেনাকে চেনার আর অদেখাকে দেখার ইচ্ছে মানুষের চিরন্তন। এই চিরন্তন আর আদিম ইচ্ছের জোরেই আমরা সেদিন বাইক অ্যাক্সিডেন্টের পরেও চারমাদি ঘাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। মেঘলা ওয়েদার না পাওয়ায় পশ্চিমঘাটের সৌন্দর্য উপভোগ করতে পারিনি যদিও, আর তাই চলে গিয়েছিলাম ম্যাঙ্গালোর। একই দিনে পাহাড় থেকে সমুদ্র ভ্রমণ। তো এই হাতে পায়ে ইনজুরি নিয়েই আমরা এখন চারমাদি ঘাট থেকে ঘুরে এলাম। ঘুরে এখন আমরা যাচ্ছি ম্যাঙ্গালোরের দিকে। ম্যাঙ্গালোরের পানাম্বুরু বিচ বা প্যানাম্বুর, যাই হোক হোয়াট এভার উচ্চারণ ইজ। তো কাছাকাছি সমুদ্র সৈকত বলতে ওই ম্যাঙ্গালোর। তো আমরা এখন ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাচ্ছি। গরম আছে, খুব বেশি মানে একদম নেই বলাটা ভুল হবে, গরম আছে, কিন্তু অবভিয়াসলি হায়দ্রাবাদের মতো একদম পুড়ে যাওয়া গরমটা নেই। তো চলো এবার সি বিচের উদ্দেশ্যে যাওয়া যাক পাহাড় থেকে। ম্যাঙ্গালোর যাওয়ার পথে একটা রোড সাইড দোকানে আমরা দাঁড়িয়েছি। এটা একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে। তো দাঁড়িয়েছি এখানে খাবার জন্য। লোকাল থালি অর্ডার করেছি উইথ ফিশ। এখানে সিস্টেমটা হচ্ছে ফিশের ঝোল আলাদা দেয় আর ফিশ ফ্রাইটা আলাদা কিনতে হয়। তো এরা এই যে ডাল মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, সাম্বার বেসিক্যালি, এটা কিন্তু পুরোপুরি নারকেলের দুধ দিয়ে করা। আর তার সাথে দিয়েছে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকির সাথে দিয়েছে হচ্ছে ওল দিয়ে চিংড়ি শুটকি করা। আমি কিন্তু প্রথমবার জীবনে শুটকি মাছ খেলাম। তো আমি যদিও বা বাঙাল, তবুও আমি এর আগে কিন্তু শুটকি মাছ খাইনি। খেতে খারাপ লাগছে না। এই হচ্ছে ফিশ ফ্রাই। যেরকম বলছিলাম যে আলাদা নিতে হয় ফিশ ফ্রাইটা, মশলা টশলা দিয়ে তাওয়া ফিশ ফ্রাই করে এরা। তো মাথার দিকটা ইন্দ্রনীল খাচ্ছে, লেজার দিকটা আমি। এটা লোকাল একটা ফিশ, এক্স্যাক্টলি জানি না কি। ঝটপট লাঞ্চ সেরে আবার আমরা চলতে শুরু করে দিয়েছি। আমাদের খুব তাড়াতাড়ি ম্যাঙ্গালোরের প্যানাম্বুরু বিচ পৌঁছে ওখান থেকে ফিরতে হবে, কারণ পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমাদের ফেরার সময়। পাড়ে এসে ইয়েস, সমুদ্রে জলে নামবো না, এটা হতেই পারে না। আমার প্যান্ট তো ভিজে গেল। যাস না কিন্তু পায়ে ব্যথা, টালমাটালকে ফোনটা করবে, হেলমেট পরে সব যাবে। আরব সাগরের তীরে ম্যাঙ্গালোরের বিচে আমরা এখন দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে চলে এসেছি। কালকে কিন্তু আমরা সূর্যাস্ত পাহাড়ের কোলে দেখেছি, আজকে দেখছি সমুদ্রে। বিশাল ব্যাপার কিন্তু, মানে একই ট্রিপে সমুদ্রে সূর্যাস্ত দেখছি আবার পাহাড়েও সূর্যাস্ত দেখছি।
প্রচণ্ড আওয়াজ আশেপাশে, আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। এরকম করে কর। ভিডিও ও আচ্ছা, ভিডিও। দেখা যাচ্ছে না আমাদের, এদিকে শোনো। হ্যাঁ, এখানে তাও দেখা যাচ্ছে, ঢেউগুলো আসছে, ওই যে একটা বড় ঢেউ আসছে। কানা জায়গাগুলো জ্বালা করছে। হ্যাঁ, খুব জ্বালা করছে। তাই? পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল বাচ্চাটা। কলকাতা থেকে যেমন দীঘার সি বিচে গিয়ে পা ডুবিয়ে চলে আসি, তেমন পুর থেকে আমরা ম্যাঙ্গালোরের সি বিচে এসে পা ডুবিয়ে এখন ফেরত যাচ্ছি। একটা পেইড পার্কিং এরিয়া রয়েছে, এই যে পার্কিং এরিয়া, 2 হুইলার 4 হুইলার বোথ। তো 2 হুইলারের জন্য 10 টাকা নিয়েছে। এখন আমরা গাড়ি বের করে এবার চলবো মাদিকেরি বা কুর্গের পথে। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখান থেকে এক্স্যাক্ট ডিস্টেন্স হচ্ছে 138 কিলোমিটার্স। আমাদের যে ব্রিন্ডলবেরি এয়ারবিএনবি না, ব্রিন্ডলবেরি হোমস্টে, মোট কথা যে আমরা এয়ারবিএনবিটা নিয়েছি সেটা, তো সেখান অবধি 138 কিলোমিটার্স, 2.5 ঘন্টা সময় দেখাচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। Okay, so we came back home. আজকে দিনটা was like a roller coaster of events. সকালবেলা উঠে মানে একদম জাস্ট ঘুম থেকে উঠেই চোখ মুছে বেরিয়ে গিয়েছি আমরা, বেরিয়ে চলে গেলাম কী নাম ছিল, চারমাদি ঘাটস। দ্যাট ওয়াজ বিউটিফুল, মানে মর্নিং ওয়াজ লিটারেলি হেভেনলি। তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল, ভীষণ সুন্দর ওয়েস্টার্ন ঘাটসের ভিউজ পেলাম চারমাদির ওদিকে গিয়ে। বাট দ্য থিং ইজ, আমরা যে ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম, ঝর্ণার নামটা ভুলে গিয়েছি, ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম, সেই ঝর্ণাটা বন্ধ হয়ে গিয়েছে এখন। তো চারমাদি ফলস ছিল না, অন্য একটা কিছু নাম ছিল, আমি ভুলে গেছি ফলসটার নাম। তো তারপরে ওখান থেকে দেন উই থট কি আমরা ম্যাঙ্গালোর যাব। ইন বিটুইন আমাদের অ্যাক্সিডেন্ট হলো, আমার হাতে এখনও এইরকম অবস্থা, পায়েও মানে পুরো সোয়েল হয়ে গেছে পুরোপুরি এখন, মানে খারাপ অবস্থা পাটার। তো থ্যাঙ্কফুলি আমরা সি বিচের কাছে গিয়ে একটু বরফ দেখতে পেয়েছিলাম, তো তার জন্য আমার ব্যথাটা অনেকটা কম এখন। তো এইসব মিলিয়ে মানে উই আর এক্সপ্লোরার্স, রাইট? তো মানে আমরা গিভ আপ করবো না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমরা গেলাম, আবার ফিরে এলাম। তো ব্যাপারটা হচ্ছে মানে যখন আমি আমার বাড়িতে বললাম যে সো উই ডিড অল অফ দিস থিংস, অফকোর্স অ্যাক্সিডেন্টটা বাদ দিয়ে বলেছি, তো দে ওয়ার লাইক মানে ইউ গাইজ আর ইনসেন। তো হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক, কি are we insane? Or the travelers or the explorers are supposed to be this much insane. This much insanity is needed if you are a traveler or explorer, right? তো যাই হোক, আমরা এখন ডিনার করব, আমাদের ডিনার চলে এসছে। আজকেও আমরা ইন হাউস ডিনার নিয়েছি এদের কাছ থেকে। আজকে আলু পরোটা অর্ডার করেছি, আর হচ্ছে আলু পরোটাটা যদিও কালকে আমাদের অতটা ভালো লাগেনি, তবুও আজকে আলু পরোটা অর্ডার করেছি, বিকজ শুধু পরোটা এদের একটু অদ্ভুত টাইপের খেতে হয়, তো দ্যাটস ওয়াই আমরা আলু পরোটা অর্ডার করেছি, আর সাথে মিক্স ভেজ পাতি খাবার। তো দ্যাটস অল ফর টুডে।
It's been a long day. We need sleep. গুড মর্নিং ফ্রম কুর্গ ওয়ান্স এগেইন। তো আজকে আমাদের লাস্ট ডে অ্যাট কুর্গ। তো আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাব এখান থেকে, আবার যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরবো। আমরা যেহেতু বাইকটা রেন্ট নিয়েছি মাইসোর থেকে, তো মাইসোরে বাইকটা ড্রপ করব, ওখান থেকে তারপর বাস ধরে আমরা যাব হায়দ্রাবাদ। তো দিস ইজ আওয়ার প্ল্যান উইচ উইল বি শোয়িং ইন দিস ভিডিও। অ্যান্ড ওয়ান মোস্ট থিং ইজ, বাইকটা কালকে একটু প্রবলেম দিয়েছে। আমরা রয়্যাল ব্রাদার্সে কল করেছি, বাট দে আর লাইক বাইক এখন ঠিকঠাক চলছে, তো তাহলে আর কোনো সমস্যা নেই। তো এনিওয়েজ, এখন সকাল হয়েছে 7টা নাগাদ, ঘুম ভেঙেছে আমাদের, 7:30 মতো বাজে। এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, বিকজ এই এয়ারবিএনবিটায় যেটাতে আমরা আছি, এখানে এদের ইন হাউস সকালবেলা কোনো চা বা কফির ব্যবস্থা নেই। তো আমরা একটু চা বা কফি খেতে যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেটটা কিন্তু এই জায়গাটা থেকে, এয়ারবিএনবিটা থেকে 5 কিলোমিটার মতো দূরে হবে। তো তাই জন্য বাইক ফাইক রেডি করে এখন আমরা বেরোচ্ছি। চলো চা খেয়ে আসা যাক। একটা লোকাল দোকানে চলে এসেছি চা খেতে। তো এই যে মোড়টা, এই যে চকটা, এই চকটা থেকে বাঁদিকে গেলে ওই মাদিকেরই মার্কেটটা পড়ে, তার আগেই আমরা একটা চায়ের দোকান পেয়ে গিয়েছি। এখানে যে এয়ারবিএনবিটাতে আমরা আছি, এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট সমেত ভাড়াটা দেওয়া ছিল। তো আমরা ব্রেকফাস্ট সমেতই নিয়েছিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আজকে পোলাও রয়েছে, ভেজ পোলাও। তো লেটস হ্যাভ দি ব্রেকফাস্ট অ্যান্ড দেন দেখি আজকে কি করা যায়, কোথায় যাওয়া যায়। অফিসে কাজ আছে, তোমরা দেখলে সকালবেলা উঠে সুন্দর একটা সকালের সাথে অফিসের কিছু টুকটাক কাজ সেরে নিয়েছি। ব্রেকফাস্টটা করে আমরা এখন ঘরে এসেছি। অফিসে টুকটাক কিছু কাজ আছে, করে নিয়ে আমরা 12টা 12:30 নাগাদ বেরোবো লাঞ্চ করতে। এদের ইন হাউস লাঞ্চের ব্যবস্থাটা নেই, তো লাঞ্চ করতে বেরোবো। লাঞ্চ করে একেবারে চলে যাব তারপর দুবারে, এলিফ্যান্ট ক্যাম্প, দুবারে যাই হোক, সেই এলিফ্যান্ট ক্যাম্পটায়। এবং সাথে আজকে দেখার ইচ্ছা আছে মাদিকেরি ফোর্ট। নাও দ্য থিং ইজ, কালকে আমাদের ওই অ্যাক্সিডেন্ট, তারপর চারমাদি ঘাট, তারপর ম্যাঙ্গলোর করে উই হ্যাভ ভেরি লিমিটেড কিলোমিটার্স লেফট উইথ আর রেন্টেড বাইক। সো লেটস সি কটা জায়গায় আজকে ঘুরতে পারি। খানিক অফিসের কাজ টাজ সেরে নিয়ে এখন আমরা একদম রেডি, স্নান টান করে লাঞ্চের জন্য। লাঞ্চে যাব এখন যে কোনো একটা র্যান্ডমলি রেস্টুরেন্টে যাব। যদিও আমরা এই এয়ারবিএনবি যিনি মানে হোস্ট আমাদের, তার কাছ থেকে একটা রেকমেন্ডেশন পেয়েছি, তো সম্ভবত ওটাতেই যাব। তো লাঞ্চ করার পরে আমাদের এখন মানে আজকের দিনের প্ল্যান হচ্ছে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প তে যাব। তো এলিফ্যান্ট ক্যাম্প থেকে আমাদের ইচ্ছে আছে মাদিকেরি ফোর্টটা দেখার, উইচ উই আর নট শিওর কি কভার করতে পারবো কি না, কারণ এলিফ্যান্ট ক্যাম্পের টাইমিং হচ্ছে 4:30 থেকে খুব সম্ভবত 5:30। তো লেট আস হ্যাভ দ্য লাঞ্চ ফার্স্ট। একটা র্যান্ডম রেস্টুরেন্টে ঢুকে আমরা লোকাল থালি নিয়েছি। এই সাদা সাদা যেটা আমাদের ভাপার মতো দেখতে, সেটা অ্যাকচুয়ালি এদের নারকোল কোড়া আর নারকোল বাটা দিয়ে তৈরি, নারকেলের দুধ দিয়ে তৈরি কিছু একটা জিনিস। খুব ভালো খেতে জিনিসটা। এখানে যে কটা আইটেম আছে সব কটা আইটেম খুব ভালো খেতে, ইনক্লুডিং সাম্বার। আর মাছগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, এত ভালো মাছ, ভীষণ ভালো খেতে। মালাবার থালি মনে হয় এটা, ভীষণ ভালো খেতে।
লাঞ্চ সেরে আমরা এখন রওনা দিয়েছি মাদিকেরি ফোর্টের পথে, কারণ যেখানে আমরা লাঞ্চ করলাম ওখান থেকেই জানতে পারলাম দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে এই সময় গরমকালে গিয়ে কোনো লাভ নেই। হাতিকে স্নান করানোর যে মূল আকর্ষণটা সেটাই এখন হবে না, জলের অভাবে আর কি। মনে বেশ দুঃখ নিয়ে আমরা মাদিকেরি ফোর্টে চলে এসেছি, কিন্তু এখানে এসে আরও ততোধিক দুঃখ পেয়েছি। যাই হোক, জায়গাটা ঘুরে দেখা যাক। একদমই একদমই আকর্ষণীয় লাগেনি আমার জায়গাটা, এটা ফোর্ট। আর ব্যাপারটা হচ্ছে আসল যে ঐতিহাসিক নিদর্শনগুলো সেগুলো কিছুই বেঁচে নেই এখানে, সবই রুইন্ড, একমাত্র একটা চার্চ পড়ে রয়েছে। এখানে মোটামুটি এদিক ওদিক তাকালে যে কটা স্ট্রাকচার্স দেখা যাবে সব কটাই নতুন। আমরা এই যে পাঁচিলের মতো জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুরোটা নতুনভাবে তৈরি, সম্পূর্ণরূপে, কোনো জায়গায় পুরনোর কোনো ছোঁয়া নেই। মাদিকেরি ফোর্ট জায়গাটা এমন কিছু আকর্ষণীয় আমার লাগেনি, তো এই জায়গাটাকে অনায়াসেই যারা আপনারা এদিকে ঘুরতে আসছেন স্কিপ করে দিতে পারেন, বরং সময় থাকলে মার্কেট ঘুরুন। নীলগিরিকে দারুচিনির পাহাড় বলে, সেটা আমরা অনেকেই জানি। আর যেমনভাবে এখানকার মশলা বিখ্যাত, ঠিক তেমনিভাবে কফি প্ল্যান্টেশনও বিশ্ববিখ্যাত। আমরা তাই চলে এসেছি গণেশ কফিজে। এটা খুব পুরনো একটা দোকান। মাদিকেরি মার্কেটে এসে বিশালটাকে লোকেট করলেই গণেশ কফিজ খুঁজে পাওয়া যাবে। বিশালের একদম পাশেই। আমরা মশলাগুলো যে দোকানটা থেকে কিনলাম সেই দোকানে একদম ভিডিও করতে ভুলে গিয়েছি, মানে মশলা দেখার এক্সাইটমেন্টে। তো নম্বরটা স্ক্রিনে দিলাম, অনলাইনেও আনানো যাবে। মার্কেট থেকে ফেরার পথে মাদিকেরিতে শেষ সূর্যাস্ত বা এই ট্রিপের শেষ সূর্যাস্ত দেখার জন্য খানিক রাস্তার ধারে দাঁড়িয়ে গেলাম আমরা। জায়গায় বেড়াতে এসে বাঙালি লোকাল মার্কেটে ঘুরবে না তা কি হয়? তো লোকাল মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা এখন ফিরে এসেছি। টাইম ফর সাম টি নাও। সেম দোকানটা যেটাতে সকালবেলা খেয়েছিলাম সেখানেই চা খাচ্ছি। এখানে চাটা খুব ভালো বানিয়েছে। আমাদেরকে দেখলেই ইনি কোথা থেকে যে চলে আসছেন ঈশ্বর জানে। এসে খালি পায়ের মধ্যে মাথা ঘষছে, এই ওর কাজ, আর কোনো কাজ নেই। কিরে কিরে, উফ, কত তোর মানে চুলকাতে লাগে রে। কি করছিস? কুর্গের চকোলেটস, তারপর স্পাইসেস যেমন বিখ্যাত, তেমন ওয়াইন্সও কিন্তু খুব বিখ্যাত। বাট দ্য থিং ইজ, আমি মাল্টিপল ভিডিওতে মেনশন করেছি আমরা খুব একটা অ্যালকোহল খাই না, খুব একটা কেন একদমই খাই না। তো সেই কারণে আমরা খুঁজছিলাম যে কিভাবে যে মানে অল্প আর কি স্যাম্পল হিসেবে একটুখানি পাওয়া যায় যেটা আমরা টেস্ট করব। তো একটা দোকান থেকে চেয়ে চিনতে নিয়ে এসেছি এইটুকু ওয়াইন। দিস ইজ সুগার কেন ফ্লেভার, না আখের আখের ফ্লেভারের ওয়াইন। তো লোকাল ওয়াইন এরকম বিভিন্ন ফ্লেভার্সের ওয়াইনস এখানে পাওয়া যায়, ব্লুবেরি, সুগার কেন, ইনফ্যাক্ট কফি ফ্লেভারের, তারপরে আরও বিভিন্ন রকম ফ্লেভার্সের ওয়াইনস এখানে পাওয়া যায়। এবং ওয়াইন মানে এই হোমমেড ওয়াইন্সগুলো ইজ কোয়াইট পপুলার হেয়ার। তো যারা তোমরা এদিকে আসছো ওয়াইনস অবশ্যই ট্রাই করবে। মানে আমাদের এই সুগার কেনের এইটা বেশ ভালো লেগেছে। একটু ওই যেহেতু ওয়াইন তাই জন্য একটু পচা পচা একটা গন্ধ আছে, আমাকে লোকজন মারবে ওয়াইনে পচা গন্ধ বলছি শুনলে। তো এনিওয়েজ, সো দিস ইজ দ্য সিন। এখন সন্ধেবেলা আমরা একটু বাইরে বসেছি দুজনে মিলে। এখন কিন্তু মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে বসেছিলাম ফ্যান না চালিয়ে। So this is the weather in Cork in summers. So today is the final night at Cork and here's our special dinner. এই হলো কুর্গের বিখ্যাত পর্ক পান্ডিকারি। এই কোরাবু রিজিয়নের একটা ভীষণ জনপ্রিয় কুইজিন এটি।
এখানকার আদি বাসিন্দারা ভৌগোলিক কারণে মূলত চাষবাস করেই জীবিকা নির্বাহ করতেন, কিন্তু আদতে এনারা শিকারী। ঠিক সেই কারণেই যখন বুনো শুয়োরের দল তাদের ফসল নষ্ট করত, তারা বুনো শুয়োরদের শিকার করতেন এবং ক্রমে ক্রমে এই শুয়োরের মাংস দিয়েই তৈরি করা শুরু হয় এই বিখ্যাত পর্ক পান্ডিকারি, যা পরবর্তীকালে ভীষণ ফেমাস হয়ে ওঠে, লোকজনের মুখে মুখে ফিরতে শুরু করে এবং এই পর্ক পান্ডিকারি খাওয়ার জন্য রীতিমতো বাইরের থেকে মানুষ এসে খাওয়া শুরু করেন। তো যাই হোক, আমরা অতটা শিওর ছিলাম না, তাই জন্য সেফার সাইডে থাকার জন্য এগ ভুর্জি অর্ডার করে নিয়েছি। আগে টেস্ট করি, তুমি টেস্ট করো, টেস্ট করে বলো কেমন খেতে। ভালো, ডিফারেন্ট টোটালি। টোটালি ডিফারেন্ট। আমরা সেদিনকে যে পর্কটা খেলাম ওই রাস্তার যে হোটেলটা সাইডে, ওটাও কিন্তু ভালো ছিল না খেতে। ইয়েস, মানে একটু ডিফারেন্ট স্টাইলে বানায়, মানে এই পর্ক কারিটা যেটা আমি দেখলাম গুগলে, ইট ইজ অল অ্যাবাউট ফ্যাটি মিট। তো দেখতেই পাচ্ছ পর্কের পুরো মানে ফ্যাট পোর্শনটা দিয়ে এটা আর কি তৈরি হয়েছে। তো এনিওয়েজ, লেটস ইট। আমি একবার খেয়ে দেখি কেমন খেতে। দারুণ খেতে কিন্তু, স্পেসিফিক্যালি ওই মশলার যে স্মেলটা অদ্ভুত সুন্দর কিন্তু। Well, it's time to say goodbye to this Brindleberry Homes, Brindleberry Mountain View Homes. So this is the property just behind me. তো চলো এখন আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই ফিরবো, বিকজ উই হ্যাভ দ্য রেন্টেড বাইক উইথ আস। তো আমরা এখান থেকে কুর্গ থেকে যাব মাইসোর আমাদের বাইকে করে, যে বাইকটা রেন্ট নিয়েছি রয়্যাল ব্রাদার্স থেকে। তো বাইকটা সাবমিট করে তারপর ওখান থেকে অটো করে প্রবাবলি যাব কেএসআরটিসি বাস স্ট্যান্ড, নাকি কেএসআরটিসি, ওকে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি এটা বলতে গিয়ে। তো কেএসআরটিসি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। আমাদের বাস হচ্ছে 4:15 বাস আছে আমাদের টু হায়দ্রাবাদ। তো লেটস স্টার্ট দ্য জার্নি। বাসের ডিটেলস এই ভিডিওটাতে থাকবে। আমি আসার সময় বাসের ডিটেলসটা ক্যাপচার করিনি, এখন যাওয়ার সময় ক্যাপচার করবো, বিকজ সেম রুট, সো দ্যাটস ওয়াই। There's Indranil. So he is with the host of this homestay, and there's our Pulsar 150. বাইকটা যা ভুগালো, তো মনে হচ্ছে দিস উইল বি দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম উই আর টেকিং আ রেন্টেড বাইক। চলো, লেটস গো, লেটস স্টার্ট দ্য জার্নি। ড্রাইভিং থ্রু দিস রোড ইজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, ইউনো। মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বিটার এক্সপিরিয়েন্স রয়েছে, তারপরেও আমরা বলবো দিস জার্নি ইজ বিউটিফুল। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় মোটামুটি 60 কিলোমিটার্স। তো আমরা এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ফর রিফিউয়েলিং আওয়ার ভেহিকল। গাড়ি কিন্তু দারুণ মাইলেজ দিয়েছে ন্যাচারালি। তো এই পার্টিকুলার জার্নিটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ পয়েন্টস নিয়ে আমি একটা শর্টস বানাবো, বিকজ উই হ্যাভ নোটেড আ লট অফ নেগেটিভ পয়েন্টস অ্যান্ড পজিটিভ পয়েন্টস অ্যাজ ওয়েল। তো শেয়ার করবো তোমাদের সাথে। চলো এবার বাকি জার্নিটা কমপ্লিট করা যাক। আমরা পৌঁছে গিয়েছি মাইসোরের যে রয়্যাল ব্রাদার্সের যে জায়গাটা, যেখান থেকে আর কি বাইকটা নিয়েছিলাম, সেখানে আমাদের ড্রপ অফ করতে হয়েছে। তো বাইক ড্রপ অফ করে দিয়েছি, এখন ওরা চেক করছে যে কি স্ক্র্যাচেস অ্যান্ড অল পড়েছে বাইকে। লেটস সি কী হয়। কেএসআরটিসি বাস স্ট্যান্ডে নেমেছি আমরা মাইসোরের।
তো লেটস সি বাস কখন দেয়, বাসের এখনও ডিটেলস আমরা মেসেজ পাইনি। আসার সময় কিন্তু ব্যাপারটা বেশ অর্গানাইজ ছিল, যদিও এখন অনেকটা দেরিতে আমরা বাসের নাম্বারটা পেলাম। তারপরে বাস লোকেট করতেও বেশ প্রবলেম হলো, বিকজ যে প্ল্যাটফর্মটায় দাঁড়ানোর কথা ছিল এখানে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে প্ল্যাটফর্মস আছে, সেখানে দাঁড়ায়নি বাসটা। তো এখন চলো ভেতরে ঢোকা যাক। ভলভো বাস 2+2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভালো কমফোর্টেবল কোচ। তো আসার সময় আমাদের বেশ ভালোই কমফোর্টেবল লেগেছে, এখন যাওয়ার সময়ও হোপফুলি লাগবে। তো চলো দেখা যাক বাস কখন ছাড়তে কিন্তু বাসটা বেশ লেট করছে, এখনও দাঁড়িয়ে রয়েছে, আর লোকজনও দেখছি ওঠেনি সেরকম। তো যেরকমটা বলছিলাম 2+2 সিটিং অ্যারেঞ্জমেন্টস, এগুলো সিটগুলোকে ওঠানো নামানো যায় কমফোর্টেবিলিটি অনুযায়ী। আর এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, সাথে একটা বোতল দিয়েছে, জলের বোতল 1/2 লিটারের, পা রাখার জায়গা আছে, এখানে চার্জিং পয়েন্টও আছে, যেটা কিনা কাজ করছে না আমাদের সিটের ক্ষেত্রে। যাই হোক, তো এই হচ্ছে কেএসআরটিসি বাস স্ট্যান্ড মাইসোর। এখানেই আমাদের আসার সময় বাসটা ড্রপ করেছিল, এখান থেকেই আমরা বাস ধরছি। মাইসোর কিন্তু ভীষণ পরিচ্ছন্ন একটা শহর। আমাদের বাস কিন্তু ছিল 4:15, এখন কটা বাজে? এখন 5টা বাজে, 5:05। এখনও কিন্তু বাস ছাড়েনি, আমরা এখনও দাঁড়িয়ে আছি, বাস এখনও ব্যাঙ্গালোর হেঁকে যাচ্ছে। ওকে, তো বাসের চাকা গড়াতে শুরু করে দিয়েছে ফাইনালি। অ্যান্ড এই যে এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর দৃশ্যপট চারিদিকে, মানে বাইরের দিকে তাকিয়েই সময়টা কেটে যাবে, এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এটা যায় জায়গাটা। তো চলো, লেটস এনজয় দি জার্নি টুয়ার্ডস হোম। এখন মোটামুটি 8:30 মতো বাজে। আমাদের ডিনার ব্রেকের জন্য এখানে দাঁড়িয়েছে। আমরা কিন্তু এখন আন্ধ্রাতে ঢুকে গিয়েছি, কর্ণাটকা পেরিয়ে আমরা আন্ধ্রাতে ঢুকে গিয়েছি। এখানেই ডিনার ব্রেকটা দেয় প্রত্যেকবার ফেরার সময়, যেরকম আমাদের রুটে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রুটে পার্টিকুলার কিছু স্টপেজ থাকে প্রত্যেকটা বাসের, সেরকম এদেরও রয়েছে। তো এখানে ভেজ ননভেজ সব রকমের খাবার দাবার অ্যাভেলেবেল আছে। মোটামুটি এখানেই যা খাবার খেয়ে নিতে হবে, আর বাস কিন্তু দাঁড়াবে না। তো এখন আমাদের ডিনার টাইম। রাতভর বাসে চড়ে আমরা পৌঁছে গিয়েছি এখন MGBS মহাত্মা গান্ধী বাস স্টেশন, হায়দ্রাবাদ। তো আমাদের নোটে গাছটি মুড়লো, গল্প বলা শেষ। এবারে ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্য করে কিন্তু জানাবে।